টক প্রেমীদের জন্য এ এক লোভনীয় ফল। এ ফল মাখানো দেখলে জিভে জল আসবে যে কারো। নারী কিংবা পুরুষ, ছোট বড় সকলের কাছেই পছন্দের হয়ে উঠেছে বিশেষ উপায়ে মাখানো এই ফল। এর চাহিদা এতটাই বেশি যে কক্সবাজারের পাড়ে ছোট্ট ভ্রাম্যমাণ দোকানে বিক্রি করা এই ফল খেতে ভিড় জমে যায় টক প্রেমীদের। এটি ট্যাং ফল, যা আনারকলি ফল নামেও পরিচিত। ঢাকায় আসলে ফলটা কখনো দেখিনি, কখনো জানতামও না। এখানে এসে প্রথমবার দেখছি, খেয়ে ভালো লেগেছে। এই ফলটা একটু টক টক ঝাল মিষ্টি আর কি সব মিলে খাওয়ানো হয়, তো ফলটা ভালোই লাগে আর কি। এই ফলটা আমরা অনেকবার খেয়েছি, যতবার কক্সবাজার আসি এখানে খেয়েছি এবং এটা অসাধারণ খেতে। দক্ষিণ আমেরিকার জনপ্রিয় এ ফল বিক্রি করে এসব বিক্রেতারা যেমন জীবিকা নির্বাহ করছেন, তেমনি বাংলাদেশের পাহাড়ি অঞ্চল ছাড়াও এটি এখন চাষ হচ্ছে ঝিনাইদহে। টক মিষ্টি স্বাদের ফলটি স্থানীয়দের কাছে তো বটেই, বাজারেও ব্যাপক চাহিদা থাকায় বছরে লাখ টাকা আয় করছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার ঘুগরি পান্তাপাড়া গ্রামের বাসিন্দা মাহমুদুল হাসান স্টালিন। আমি প্রথম 2023 সালে 5 পিস আনারকলির চারা নিয়ে চারা রোপণ করি। রোপণ করা 3 মাস পর থেকে আমি ফল পেতে শুরু করি। তা এক একটি গাছে 700-800 পিস করে ফল পেতে পারি। সাধারণত এপ্রিল মাস থেকে শুরু করে ডিসেম্বর মাস পর্যন্ত একটানা ফল সংগ্রহ করা যায়। ট্যাং ফল টক স্বাদের হলেও স্বাদ বাড়ানোর জন্য এতে দেওয়া হয় চিনি, লবণ ও মরিচের গুঁড়া। আকার অনুযায়ী ছোট ট্যাং ফল 20 থেকে 30 টাকা আর বড়গুলো 40 থেকে 50 টাকায় বিক্রি করেন কক্সবাজার সমুদ্র সৈকতের ট্যাং ফল বিক্রেতারা। এগুলা কাটা হয়, ছুরি দিয়ে কাটা হয়, তারপরে লবণ দিতে হবে, হালকা হালকা চিনি দিতে হবে, হালকা মরিচ দিতে হবে, এরকম করে বানাতে হবে। আমরা ফলগুলো অনেক গ্রাম অর্ডার দিলে গ্রাম থেকে নিয়ে আসে। ফলগুলো আপনাদের কেনার পরে 22 টাকা 23 টাকা বিক্রি হয়, 40, 30, 50 সাইজ অনুযায়ী দাম আর কি। অনেক 500-600 টাকা লাভ থাকে ওরকমই। এটার নাম হচ্ছে আনারগুলা, আবার কেউ কেউ বলে ট্যাং ফল, প্যাশন ফ্রুট, ওরকম নাম আছে। কক্সবাজারে এগুলা কেউ খাইতো না, এখন ওগুলা 3-4 বছর ধরে অনেক সাইড হয়েছে। আনারকলি বা ট্যাং ফল ভিটামিন সি এবং ফাইবারে সমৃদ্ধ, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং হজম শক্তি উন্নত করতে সহায়ক বলে জানান এই কৃষি উদ্যোক্তা। এই ফল সাধারণত আপনার জীবের ঘা দূরীকরণ থেকে শুরু করে ভিটামিন সি, ডায়াবেটিক্স এবং হজম শক্তি এবং গ্যাসের দূরীকরণ ক্ষেত্রে কার্যকর একটা ভূমিকা পালন করে।